তার মানে ডিরেক্ট জান্নাত। আরো জোরে বলেন, খুশির খবর না? খুশি। শুনেন, পরীক্ষা দিয়া পাশ করা আর একটা হচ্ছে পরীক্ষা ছাড়াই পাশ করে ফেলা। পরীক্ষা ছাড়াই পাশ করা, এটা কোনো হিসাব নিকাশ নাই, ডাইরেক্ট জান্নাত। সুবহানাল্লাহ বলেন। এরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 শ্রেণীর মানুষের কথা বলেছে যাদের কবরের জিন্দেগিতে কোনো প্রশ্ন হবে না। দেখেন, 1 নম্বর আল্লাহ রাসূল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইসলামী রাষ্ট্রের ভূখণ্ড বা সীমান্ত যে সমস্ত সেনারা পাহারা দেয়, এই ভূখণ্ডকে রক্ষার জন্য যারা জালেমের হাতে, আততায়ীর হাতে যারা শহীদ হয়, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে কবরের জিন্দেগিতে কোনো প্রশ্ন করবেন না। বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর, ওমান মাতা ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় লড়াই করে শহীদ হয়েছে, বাল্লাহয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, বরং তারা জীবিত। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, এদেরকে তোমরা মৃত বলো না। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য যারা শহীদ হয়েছে, যারা কোরআনের বিধানকে কায়েমের জন্য, নবীজির সুন্নাহকে কায়েমের জন্য আল্লাহর রাস্তায় লড়াই করে জীবন দিয়ে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে কিয়ামতের ময়দানে বিনা হিসেবে জান্নাত দিবেন। আর মৃত্যুর পরে কবরে কোনো প্রশ্ন ছাড়াই তাদের জন্য জান্নাত নির্ধারণ করে দিবেন। কয় নাম্বার গেল? 3 নাম্বার, যারা রাতে নিয়মিত সূরা মুলক পড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী একটি কবরের উপর তার তাঁবু খাটান। তিনি জানতেন না এটা একটা কবর। হঠাৎ বুঝতে পারলেন কবরে একটি লোক সূরা মুলক তেলাওয়াত করছে। সে তা পাঠ করে সমাপ্ত করলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, হে আল্লাহর রাসূল, আমি একটা কবরের ওপরে তাঁবু খাটিয়েছিলাম, আমি জানতাম না এর নিচেই কবর আছে, কিন্তু সেখান থেকে সূরা মুলুকের শব্দ আমি পাইলাম। আল্লাহর নবী বললেন যে ওই কবরের মধ্যে যে ব্যক্তি শায়িত ছিলেন তিনি নিয়মিত সূরা মুলুক তেলাওয়াত করতেন। কেউ যদি রাত্রিকালীন সময়ে নিয়মিত সূরা মুলুক তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাকে তার জন্য নাজাত দানকারী বানায় দিবেন। সূরা মুলুক নিয়মিত রাত্রিবেলায় তেলাওয়াত করবেন। রাত্রিবেলায় তেলাওয়াত করে যদি এর মধ্যে মারা যান, এই সূরা মুলুক কবরের সিকিউরিটি গার্ড হয়ে যাবে। সুবহানাল্লাহ। কবরের কি গার্ড? সিকিউরিটি গার্ড। রাইফেল নিয়ে দাঁড়াবে। রাইফেল না, দুনিয়ার রাইফেল না। কি করবে? কবরের চতুর্দিকে সূরা মুলুকটা ঘিরে রাখবে। মন কান্না করে আসবে, বলো কই আইছো? কয় প্রশ্ন করতে? কয় গৌরব মিয়া, কাম পাও না, এখানে আইছো কাম করতে? হ্যাঁ, কয় তুমি জানো না এই ব্যক্তি সূরা মুলুক পড়ে মারা গেছে আজকে রাত্রে? আমার নবী বলে গিয়েছিলেন, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা এসেছে, মুলুক পড়ে যে মারা যাবে আল্লাহ রাব্বুল আলামিন সে যদি ইমানদার হয়ে থাকে তার কবরটাকে জান্নাতের বাগিচা বানিয়ে দিবেন। মুলুক পড়া দরকার আছে না নাই? কয়টা গেল? আজকে কি বার? জোরে বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি শুক্রবার, জুমাবারে দিনে অথবা রাত্রে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে কবরের যাবতীয় প্রশ্ন ফিতনা থেকে রক্ষা করবেন। কোন দিন মারা গেলে? শুক্রবার, জুমাবার। সহিহ হাদিস কিন্তু এটা। জুমার দিনে অথবা জুমার রাত্রে। জুমার রাত মানে জানেন শুক্রবারের রাত না, বৃহস্পতিবারের রাত। মাশাআল্লাহ, আপনারা জানেন আমার মুসল্লিরা অনেক ভালো, আলহামদুলিল্লাহ বলেন। জুমার দিনে অথবা রাত্রে যারা মৃত্যুবরণ করবে এদের কোনো আযাব গজব হবে না। ওমান মাতা ফিল মাবদুলি ফাহুয়া শাহীদুন। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 5 নম্বরে যারা পেটের পীড়ায়, পেটের রোগে আক্রান্ত হয়ে মারা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে কবরের ফিতনা থেকে, প্রশ্ন থেকে হেফাজত করবে। 6 নম্বর, নাবালক শিশু এবং মায়ের গর্ভে মৃত শিশু, এদের কবরে কোনো প্রশ্ন হবে না, এরা জান্নাতি। আরেকটা হাদিসের মধ্যে, তাফসিরের মধ্যে ইবনে কাসির রাহিমাহুল্লাহ লিখছেন, এই বাচ্চাগুলো যখন মারা যাবে এদের রূহগুলো জান্নাতে পাখি হয়ে উড়ে বেড়ায়।
7 নাম্বার, পাগল এবং বোকা ব্যক্তি। এই জন্য অনেক উলিয়ারা আকাঙ্ক্ষা করতেন যে আল্লাহ মানুষ না বানায় আমার পাগল বানায় দিতে, আল্লাহ হিসাব হইতো না। আল্লাহ তুমি আমার একটা পাখি বানায় দিতা, আল্লাহ একটা চতুষ্পদ জন্তু বানায় দিতা। কেন? কারণ এই পাগলের কোনো হিসাব নাই। এদিক থেকে আপনার আমার চাইতে ওরা কিন্তু আগায় রয়েছে। কথা বলেন না কেন? পাগল আপনার আমার চাইতে আগায় আছে। মানুষ যাদের সুস্থ মস্তিষ্কের নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, এদেরকে যেমন জিজ্ঞাসাও করা হবে, হিসাব নিকাশও হবে, এদের প্রতিদানও হবে অনেক বড়। কিন্তু এই পাগল, তারপরে আপনার বোকা, কিছু বোকা ব্যক্তি আছে না, পাগল না কিন্তু দুনিয়ার কোনো তালই নাই ওর। ধরেন বলছেন যে তুই একটু ফ্যান্টাসির ওখানে যাতো, এই জিনিসটা নিয়ে হাঁটতে হাঁটতে গেছে উত্তরা 10 নম্বর। আছে না এরকম? খালি ভুলে যায়, মন ভোলা বোকা ব্যক্তি, এদের কোনো কি হবে না, হিসাব হবে না। আলহামদুলিল্লাহ বলেন। তো এই মানুষগুলো হচ্ছে যাদের কোনো কবরের মধ্যে হিসাব নিকাশ হবে না।